দর্শক, আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি। আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি সাংবাদিকের এক প্রশ্নে বলতেছে যে 1 বছরে যদি সমস্ত সংস্কার করা যেত তাহলে নির্বাচিত সরকারের 5 বছর মেয়াদ হতো না। তো ওনার কথার প্রেক্ষিতে এখন বোঝা যায় ওনাদেরকে আরো কিছু সময় দেওয়া দরকার। তো দেখুন, ওনারা প্রায় 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে যাবে ওনারা আমাদের দেশটাকে শাসন করতেছে। ওনারা আমাদের দেশের জনগণ যদি ওনাদের কাছে জানতে চায় যে আপনারা এই আপনাদের যে সময়টুক ধরে আপনারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আপনারা আমাদের রাষ্ট্রের কোন সংস্কারটা করেছেন, ওনারা কিন্তু জবাব দিতে পারবেন না। কারণ কি? ওনারা কোনো সংস্কার করে নাই, ওনারা কোনো সংস্কার করতে পারেন নাই। আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন সংস্কার করতে পারে নাই। আমাদের বাংলাদেশের কোনো একটি সরকারি সংস্থা ওনারা কিন্তু কোনো সংস্কার করতে পারে নাই। ওনারা সংস্কার করার মধ্যে এইটুক করছে যে ছেলেটির একজোড়া সেন্ট্রেল কিনে পাও দেওয়ার ক্ষমতা ছিল না, সেই ছেলেটি আজকে কোটি কোটি টাকার মালিক। যে ছেলের বাড়িতে ভাঙ্গা ঘর, ওনাদের নিজের মুখের সাক্ষাৎকারের কথা, আজকে এই ছেলের বাড়ি 5 তলা ভবন। এবং আমাদের বাংলাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে থাকা সত্ত্বেও সেনাবাহিনী, তারপরেও আমাদের বাংলাদেশে প্রায় এই কয়েক মাসে 3,000-এর বেশি খুন হয়েছে। যে রাষ্ট্রে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বে চাঁদাবাজি হয়, খুন হয়, ধর্ষণ হয়, তাহলে ওনারা সংস্কারটা কোন জায়গায় করছে? ওনাদেরকে যদি আমরা 100 বছর সময় দেই, বাংলাদেশে কোনো সংস্কার করতে পারবেন না। ওনারা যদি আর 1 বছর 6 মাস আমাদের বাংলাদেশের ক্ষমতায় থাকে, তাহলে আমাদের দেশটা বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকবে না।